ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত চতুর্থ ভাগ, দ্বাদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ, শেষাংশ। রাম, নিত্যগোপাল প্রভৃতির প্রতি ইনি আমার ইষ্ট, এইটি 16 আনা বিশ্বাস হলে তাকে লাভ হয়, দর্শন হয়। আগেকার লোকের খুব বিশ্বাস ছিল। হলধারীর বাপের কি বিশ্বাস! মেয়ের বাড়ি যাচ্ছিল, রাস্তায় বেলফুল আর বেলপাতা চমৎকার হয়ে রয়েছে দেখে ঠাকুরের সেবার জন্য সেই সব নিয়ে 2-3 ক্রোশ পথ ফিরে তার বাড়ি এলো। রামযাত্রা হচ্ছিল, কইকেয়ী রামকে বনবাসে যেতে বললেন। হলধারীর বাপ যাত্রা শুনতে গিয়েছিল, একেবারে দাঁড়িয়ে উঠল। যে কইকেয়ী সেজেছে তার কাছে এসে পামরি এই কথা বলে দেউটি প্রদীপ দিয়ে মুখ পোড়াতে গেল। স্নান করবার পর যখন জলে দাঁড়িয়ে রক্তবর্ণম চতুর্মুখম এই বলে ধ্যান করত, তখন চক্ষু জলে ভেসে যেত। আমার বাবা যখন খড়ম পরে রাস্তায় চলতেন, গাঁয়ের দোকানিরা দাঁড়িয়ে উঠত, বলতো ওই তিনি আসছেন। যখন হালদার পুকুরে স্নান করতেন, লোকেরা সাহস করে নাইতে যেত না, খবর নিত উনি কি স্নান করে গেছেন। রঘুবীর রঘুবীর বলতেন, আর তার বুক রক্তবর্ণ হয়ে যেত। আমারও ওই রকম হতো। বৃন্দাবনে ফিরতি গোষ্ঠ দেখে ভাবে শরীর ওইরূপ হয়ে গেছিল। তখনকার লোকের খুব বিশ্বাস ছিল, হয়তো কালীরূপে তিনি নাচছেন, সাধক হাততালি দিচ্ছে, এরূপ কথাও শোনা যায়। পঞ্চবটির ঘরে একটি হঠযোগী আসিয়াছেন। এঁরেদার কৃষ্ণকিশোরের পুত্র রামপ্রসন্ন ও আরও কয়েকটি লোক ওই হঠযোগীকে বড় ভক্তি করেন, কিন্তু তার আফিম আর দুধে মাসে 25 টাকা খরচা পড়ে। রামপ্রসন্ন ঠাকুরকে বলেছিলেন, আপনার এখানে অনেক ভক্তরা আসে, কিছু বলে কয়ে দেবেন, হঠযোগীর জন্য তাহলে কিছু টাকা পাওয়া যায়। ঠাকুর কয়েকটি ভক্তকে বলিলেন, পঞ্চবটিতে হঠযোগীকে দেখে এসো, কেমন লোকটি। দ্বিতীয় পরিচ্ছেদ, ঠাকুরদাদা ও মহিমাচরণের প্রতি উপদেশ। ঠাকুরদাদা 2-1টি বন্ধু সঙ্গে আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। বয়স 27-28 হইবে। বরাহনগরে বাস। ব্রাহ্মণ পণ্ডিতের ছেলে, কথকতা অভ্যাস করিতেছেন। সংসার ঘাড়ে পড়িয়াছে, দিন কতক বৈরাগ্য হইয়া নিরুদ্দেশ হইয়াছিলেন। এখনও সাধন ভজন করেন। শ্রীরামকৃষ্ণ, তুমি কি হেঁটে আসছো? কোথায় বাড়ি? ঠাকুরদাদা, আজ্ঞা হ্যাঁ, বরানগরে বাড়ি। শ্রীরামকৃষ্ণ, এখানে কি দরকার ছিল? ঠাকুরদাদা, আজ্ঞে আপনাকে দর্শন করতে আসা, তাকে ডাকি, মাঝে মাঝে অশান্তি হয় কেন? 2-5 দিন বেশ আনন্দে যায়, তারপর অশান্তি কেন? শ্রীরামকৃষ্ণ, বুঝেছি, ঠিক পড়ছে না। কারিগর দাঁতে দাঁত বসিয়ে দেয়, তাহলে হয়। একটু কোথায় আটকে আছে। ঠাকুরদাদা, আজ্ঞা এইরূপ অবস্থাই হয়েছে। শ্রীরামকৃষ্ণ, মন্ত্র নিয়েছ? ঠাকুরদাদা, আজ্ঞা হয়েছে। শ্রীরামকৃষ্ণ, মন্ত্রে বিশ্বাস আছে? ঠাকুরদাদার বন্ধু বলিতেছেন, ইনি বেশ গান গাইতে পারেন। ঠাকুর বলিতেছেন,
একটা গান গাও না গো। ঠাকুরদাদা গাইতেছেন, প্রেমগিরি কন্দরে যোগী হয়ে রহিব, আনন্দ নির্ঝর পাশে যোগ ধ্যানে থাকিব, তত্ত্বফল আহরিয়ে জ্ঞান সুধা নিবারিয়ে, বৈরাগ্য কুসুম দিয়ে শ্রীপাদ পদ্ম পুজিব, মিটাতে বিরহ তৃষ্ণা কূপ জলে আর যাব না, হৃদয় করঙ্গ ভরে শান্তি বাড়ি তুলিব, কভু ভাব শৃঙ্গ পরে পদামৃত পান করে, হাসিব কাঁদিব আবার নাচিব গাইব। শ্রীরামকৃষ্ণ, আহা বেশ গান, আনন্দ নির্ঝর, তত্ত্বফল, হাসিব কাঁদিব নাচিব গাইব। তোমার ভিতর থেকে এমন গান ভালো লাগছে। আবার কি, সংসারে থাকতে গেলেই সুখ দুঃখ আছে, একটু আধটু অশান্তি আছে, কাজলের ঘরে থাকলে গায়ে একটু কালি লাগেই। ঠাকুরদাদা, আজ্ঞা এখন কি করব বলে দিন। শ্রীরামকৃষ্ণ, হাততালি দিয়ে সকালে বিকালে হরিনাম করবে, হরিবোল 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 বলে। আর একবার এসো, আমার হাতটা একটু সারুক। মহিমাচরণ আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন মহিমার প্রতি। আহা, ইনি একটি বেশ গান গেয়েছেন, গাও তো গা সেই গানটি আর একবার। ঠাকুরদাদা আবার গাইলেন, প্রেমগিরি কন্দরে ইতি ইত্যাদি। গান সমাপ্ত হইলে ঠাকুর মহিমাচরণকে বলিতেছেন, তুমি সেই শ্লোকটি একবার বলো তো, হরিভক্তির কথা। মহিমাচরণ নারদ পঞ্চরাত্র হইতে সেই শ্লোকটি বলিতেছেন, অন্তর বহির্ষদি হরিস্তপসা তত কিম, নান্তর বহির্ষদি হরিস্তপসা তত কিম, আরাধিত যদি হরিস্তপসা তত কিম, নারাধিত যদি হরিস্তপসা তত কিম। শ্রীরামকৃষ্ণ, ওটাও বলো, লভ লভ হর ভক্তিং। মহিমাচরণ বলিতেছেন, বীরম বীরম ব্রহ্মণ কিং তপস্যা সুবৎস, ব্রজ ব্রজ দ্বিজ শীঘ্রং শঙ্করং জ্ঞান সিন্ধুম, লভ লভ হরি ভক্তিং বৈষ্ণবক্তাং সুপক্কাম, ভবনীগর নিবন্ধ ছেদনিং কর্তরিঞ্চ। শ্রীরামকৃষ্ণ, শঙ্কর হরিভক্তি দেবেন। মহিমা, পাশমুক্ত সদাশিব। শ্রীরামকৃষ্ণ, লজ্জা ঘৃণা ভয় সংকোচ এসব পাশ, কি বলো? মহিমা, আজ্ঞা হ্যাঁ, গোপন করবার ইচ্ছা, প্রশংসায় কুণ্ঠিত হওয়া। শ্রীরামকৃষ্ণ, দুটি জ্ঞানের লক্ষণ। প্রথম, কূটস্থ বুদ্ধি, হাজার দুঃখ কষ্ট বিপদ বিঘ্ন হোক নির্বিকার, যেমন কামারশালের লোহা যার উপর হাতুড়ি দিয়ে পেটে। আর দ্বিতীয়, পুরুষকার, খুব রোখ, কাম ক্রোধে আমার অনিষ্ট করছে তো একেবারে ত্যাগ। কচ্ছপ যদি হাত পা ভিতরে সাত করে, আধখানা করে কাটলেও আর বার করবে না। ঠাকুরদাদা প্রভৃতির প্রতি বৈরাগ্য দুই প্রকার, তীব্র বৈরাগ্য আর মন্দা বৈরাগ্য। মন্দা বৈরাগ্য হচ্ছে হবে ঢিমে তেতালা। তীব্র বৈরাগ্য শানিত খুরের ধার, মায়াপাশ কচকচ করে কেটে দেয়। কোনো চাষা কতদিন ধরে খাটছে, পুষ্করিণীর জল খেতে আর আসছে না, মনে রোখ নাই। আবার কেউ 2-4 দিন পরেই আজ জল আনবো তো ছাড়বো প্রতিজ্ঞা করে, নাওয়া খাওয়া সব বন্ধ। সমস্ত দিন খেটে সন্ধ্যার সময় যখন জল কুলকুল করে আসতে লাগলো, তখন আনন্দ। তারপর বাড়িতে গিয়ে পরিবারকে বলে, দে এখন তেল দে, নাইব। নে খেয়ে নিশ্চিন্ত হয়ে নিদ্রা।
একজনের পরিবার বললে, অমুক লোকের ভারী বৈরাগ্য হয়েছে, তোমার কিছু হলো না। যার বৈরাগ্য হয়েছে সে লোকটি 16 জন স্ত্রী এক একজন করে তাদের ত্যাগ করছে। স্বামী নাইতে যাচ্ছিল, কাঁধে গামছা, বললে, খেপি, সে লোক ত্যাগ করতে পারবে না, একটু একটু করে কি ত্যাগ হয়? আমি ত্যাগ করতে পারবো, এই দেখ আমি চললুম। সে বাড়ির গোছগাছ না করে সেই অবস্থায় কাঁধে গামছা বাড়ি ত্যাগ করে চলে গেল। এরই নাম তীব্র বৈরাগ্য। আর এক রকম বৈরাগ্য, তাকে বলে মর্কট বৈরাগ্য। সংসারের জ্বালায় জ্বলে গেরুয়া বসন পরে কাশি গেল, অনেক দিন সংবাদ নাই, তারপর একখানা চিঠি এলো, তোমরা ভাবিবে না আমার এখানে একটি কর্ম হইয়াছে। সংসারের জ্বালা তো আছেই, মাগ অবাধ্য, 20 টাকা মাইনে, ছেলের অন্নপ্রাশন দিতে পারছে না, ছেলেকে পড়াতে পারছে না, বাড়ি ভাঙা, ছাদ দিয়ে জল পড়ছে, মেরামতের টাকা নাই। তাই ছোকরারা এলে আমি জিজ্ঞাসা করি, তোর কে কে আছে? মহিমার প্রতি, তোমাদের সংসার ত্যাগের কি দরকার? সাধুদের কত কষ্ট। একজনের পরিবার বললে, তুমি সংসার ত্যাগ করবে কেন? 8 ঘরে ঘুরে ঘুরে ভিক্ষা করতে হবে, তার চেয়ে এক ঘরে খাওয়া পাচ্ছ, বেশ তো। সদাব্রত খুঁজে খুঁজে সাধু 3 ক্রোশ রাস্তা থেকে দূরে গিয়ে পড়ে। দেখেছি জগন্নাথ দর্শন করে সোজা পথ দিয়ে সাধু আসছে, সদাব্রতর জন্য তার সোজা পথ ছেড়ে দেয়। এ তো বেশ। কেল্লা থেকে যুদ্ধ, মাঠে দাঁড়িয়ে যুদ্ধ করলে অনেক অসুবিধা, বিপদ, গায়ের উপর গোলাগুলি এসে পড়ে। তবে দিন কতক নির্জনে গিয়ে জ্ঞান লাভ করে সংসারে এসে থাকতে হয়। জনক জ্ঞান লাভ করে সংসারে ছিল, জ্ঞানের পর যেখানেই থাকো তাতে কি? মহিমাচরণ, মহাশয়, মানুষ কেন বিষয়ে মুগ্ধ হয়ে যায়? শ্রীরামকৃষ্ণ, তাকে লাভ না করে বিষয়ের মধ্যে থাকে বলে। তাকে লাভ করলে আর মুগ্ধ হয় না। বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে আর তার অন্ধকার ভালো লাগে না। তাকে পেতে গেলে বীর্য ধারণ করতে হয়। সুখদেবাদী ঊর্ধ্বরেতা, এদের রেতপাত কখনো হয় নাই। আর এক আছে ধৈর্য রেতা, আগে রেতপাত হয়েছে কিন্তু তারপর বীর্য ধারণ। 12 বছর ধৈর্যরেতা হলে বিশেষ শক্তি জন্মায়, ভিতরে একটি নূতন নারী হয়, তার নাম মেধা নারী। সে নারী হলে সব স্মরণ থাকে, সব জানতে পারে। বীর্যপাতে বলক্ষয় হয়, স্বপ্নদোষে যা বেরিয়ে যায় তাতে দোষ নাই, ও ভাতের গুণে হয়। ও সব বেরিয়ে গিয়েও যা থাকে তাতেই কাজ হয়। তবু স্ত্রী সঙ্গ করা উচিত নয়। শেষে যা থাকে তা খুব রিফাইন হয়ে থাকে। লাহাদের ওখানে গুড়ের নাগরি সব রেখেছিল, নাগরির নিচে একটি একটি ফুটো করে, তারপর 1 বৎসর পরে দেখলে সব দানা বেঁধে রয়েছে মিছরির মতো। রস যা বেরিয়ে যাবার, ফুটো দিয়ে তা বেরিয়ে গেছে। স্ত্রীলোক একেবারে ত্যাগ, সন্ন্যাসীর পক্ষে। তোমাদের হয়ে গেছে, তাতে দোষ নাই। সন্ন্যাসী স্ত্রীলোকের চিত্রপট পর্যন্ত দেখবে না, সাধারণ লোকে তা পারে না। সারে গামা পাধা নি, নিতে অনেকক্ষণ থাকা যায় না। সন্ন্যাসীর পক্ষে বীর্যপাত বড়ই খারাপ।
তাই তাদের সাবধানে থাকতে হয়, স্ত্রীরূপ দর্শন যাতে না হয়। ভক্ত স্ত্রীলোক হলেও সেখানে থেকে সরে যাবে। স্ত্রীরূপ দেখাও খারাপ। জাগ্রত অবস্থায় না হয়, স্বপ্নে বীর্যপাত হয়। সন্ন্যাসী জিতেন্দ্রিয় হলেও লোকশিক্ষার জন্য মেয়েদের সঙ্গে আলাপ করবে না। ভক্ত স্ত্রীলোক হলেও বেশিক্ষণ আলাপ করবে না। সন্ন্যাসীর হচ্ছে নির্জলা একাদশী। আর দুরকম একাদশী আছে, ফলমূল খেয়ে আর লুচি ছক্কা খেয়ে। সকলের হাস্য। লুচি ছক্কার সঙ্গে হলো দুখানা রুটি দুধে ভিজছে। সকলের হাস্য। সহাস্যে, তোমরা নির্জলা একাদশী পারবে না। কৃষ্ণ কিশোরকে দেখলাম একাদশীতে লুচি ছক্কা খেলে। আমি ঋদুকে বললুম, ঋদু, আমার কৃষ্ণ কিশোরের একাদশী করতে ইচ্ছা হচ্ছে। সকলের হাস্য। তাই একদিন করলাম, খুব পেট ভরে খেলাম, তারপর দিন আর কিছু খেতে পারলাম না। সকলের হাস্য। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।